জীবনের প্রভাব কোনটি? যখন আমরা মাতৃ জঠর থেকে আমরা জন্মগ্রহণ করি, আমাদের জীবনের প্রভাব। সকালবেলা কোনটি? বালক কিশোর সকালবেলা। দুপুরবেলা কোনটি? যৌবন যুবক। বিকেল বেলা কোনটি? 45, 50, 55 বছর হয়ে গেছে বিকেল বেলা। সন্ধ্যাবেলা কোনটি? 60 বছর পেরিয়ে গেছে। আর রাত মানেই তো মৃত্যু। কিছু মনে করবেন না মায়েরা বাবারা, যারা আমার সামনে আজকে বসে গান শুনছেন, আপনারা সব বেশিরভাগ সন্ধ্যের পার্টি, সব সন্ধ্যের পার্টি আপনারা। কি বাবা, কিছু মনে করছেন না তো? এইটাই আমার জীবনের বাস্তব, আপনাদের জীবনের। এখন যেমন আমার দুপুরবেলা, এখন বেশ যৌবনকাল, রক্ত গরম, দুপুর, হ্যাঁ, টকবক করে ফুটছে রক্ত, কি চিন্তা নেই। আর কিছুদিন পরে বিকেল ঘড়িয়ে পড়বে আমার জীবনে। একদিন না একদিন আমিও তোমাদের মতো বৃদ্ধ হয়ে সামনে বসবো কীর্তন শুনতে, তখন আবার কেউ কীর্তনিয়া গান গাইবে, তখন আমার জীবনেও সন্ধ্যা। তাহলে তত্ত্ব কি, তাৎপর্য কি? যে সকাল থেকে সন্ধ্যা হলো মানে বালক থেকে বৃদ্ধ হলাম, এখনো যদি ঘরে ফেরার কথা ভালো করে মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মই বিশ্রিদামের। তাই তাড়াতাড়ি পাল জড়ো কর, তাড়াতাড়ি গরুগুলো ফিরিয়ে নিয়ে চল ঘরে যাই। এখানে পাল শব্দের অর্থ হলো জীবনের যত পুণ্য রয়েছে সেই পুণ্যগুলোকে দিয়ে পাল জড়ো করো, নইলে কোথায় নরকে যাবে, কোথায় স্বর্গে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। মনে পড়ে মায়েরা রামকৃষ্ণ ঠাকুরের কথা। গিরিশ ঘোষ সারা জীবন মদ খেয়েছে আর থিয়েটার করেছে। একদিন মদ খেয়ে মাতাল হয়ে ঠাকুরের চরণে ধপাস করে পড়েছে। ঠাকুর, মদ খেয়ে টর হয়ে আছে, ঠাকুর তুমি আমায় একটু কৃপা করো ঠাকুর। ঠাকুর বলছে, আমি তো কৃপা করেই রেখেছি রে, শুধু কুড়িয়ে নিতে পারলেই হলো। কি কৃপা চাস? কৃপা পেতে গেলে সকাল সন্ধ্যে নাম করতে হবে তো। তখন বলছে যে সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। বলে তাহলে চান করে উঠে করবি? বলে চান করলে খিদে পায়। বলে তাহলে খাওয়ার পর করবি? বলে খাওয়ার পর আবার দু চোখে ঘুম জড়িয়ে আসে। বলে ঘুম থেকে উঠেই করবি? বলে ঘুম থেকে উঠবো কি করে, উঠেই তো থিয়েটারে যেতে হবে। বলে থিয়েটার থেকে ফিরে করবি? বলে থিয়েটার থেকে ফিরে করা যাবে না, তখন রাতে খাবারকে ফের ঘুমোতে যেতে হবে। তখন ঠাকুর বলছে, তা পারবি নি, তা পারবি নি, দে দে বেটা দে, আমাকে বকল মা দে। গিরিশ ঘোষ আছাড় খেয়ে পড়ল ঠাকুরের চরণ। আমার মতো একটা পাপীর জীবন তুমি বকল বানাবে ঠাকুর? ঠাকুর মাথায় হাত বুলিয়ে বলছে, পাপ নেই রে, পাপ নেই। আমি যখন সঙ্গে আছি তোর চিন্তা কিসের? ওই গিরিশ ঘোষের ক্যান্সার, গলার যে ক্যান্সার, ঠাকুর নিয়ে নিল নিজের গলায়। পাবেন এরকম করুণার অবতার? ঠাকুরের গলায় ক্যান্সার, ঠাকুর মরণ বিছানায় শুয়ে রয়েছে। নটি বিনোদিনী সাহেবের বেশ ধরে ঠাকুরের কাছে গেছে। যেই ঠাকুরের চরণে প্রণাম করেছে, ঠাকুর বলছে, এই তো আমার চৈতন্য হয়েছে। বিনোদিনী বলছে, ঠাকুর তুমি আমায় চিনতে পেরেছো মরণের সময়? ঠাকুর বলছে, যাওয়ার সময় চৈতন্যকে কি না চিনলে চলে গো? যাওয়ার সময় চৈতন্যকে না চিনলে কি চলে?
ও মা, শুনেছিলাম কল্পতরু উৎসবে কত লোক গিয়েছিল, তুই কি গিয়েছিলিস? বিনোদিনী বলছে, না ঠাকুর, আমি আসিনি। কেন গো, কেন তুই আসিসনি কেন? বিনোদিনী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ঠাকুর, না চাইতেই যিনি এত কিছু দিয়েছেন তার কাছে আর চাইব কি? চাইলে কম পড়ে যাবে গো। ঠাকুর মাথায় হাত দিয়ে বলছে, এই তো তোর চৈতন্য হয়েছে। দেবার জন্য যে হাত পেতে বসে রয়েছে চিরকাল, তার কাছে আর চাইব কি? সে তো সব দিয়েছে। যাওয়ার দিনটা ঠিক করুন বাবারা, মায়েরা, এমন কাজ করুন সারা জীবনে যাতে মরার সময় লজ্জা না হয় যে আমি এই কাজটা ভুল করে গেছি। যখন জানতে পারবে তোমার এই কাজটা ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে শুধরে নাও, নইলে যাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে। গরুগুলো ঘরে ফিরবে না, পুণ্যের ধবলি শ্যামলি কাছে আসবে না। পাল জল করো শ্রীরাম, শানে দাও শ্রীরাম। পাল জল করো শ্রীরাম, শানে দাও শ্রীরাম। ও সঘনে বিষমুখা, বুঝি নাম করে মা, সঘনে বিষমুখা। ওরে শ্রীরামের, আর একটু পর এখানে অন্ধকার হয়ে যাবে, আর একটু পর অন্ধকার হয়ে যাবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী হাতি ঘোড়া ভাল্লুক হিংস্র জন্তু চলে আসবে, তাদের আক্রমণে প্রাণে যাবে। তাই সময়ে সময়ে বাড়ি ফেরা ভালো। এই যে মায়েরা, সময় যখন হয়ে গেছে, কে কখন চলে যাবে কেউ জানে না। বলে কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতি। পদ্মফুলের পাতায় যেমন জলের বিন্দু স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। কখন পড়ে যায় কেউ জানে না। তাই যখনই পড়ে যায় যেন গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দের চরণে চলে যায়। ও পালে জল কর শ্রীরাম, পালে জল কর ধ্রুব। ধ্রুব, ধ্রুবের কথা শুনেছেন তো? পিতার নাম উত্থানপাদ, মায়ের নাম সুনীতি, সৎ মায়ের নাম সুরুচি, ছোট ভাইয়ের নাম উত্তম। বাবার কোলে বসতে গেছে ধ্রুব, চুলের মুঠি ধরে সৎ মা টেনে হেঁচড়ে নামিয়ে দিচ্ছে, বেরো। বাবার কোলে বসতে গেছে, জঙ্গলে চলে যা, হরি হরি বলে গিয়ে মর, হরি হরি বলে মর, মরে তারপরে আমার গর্ভে জন্ম নিবি, তবে তোর বাবার কোলে বসবি। ধ্রুব কাঁদতে কাঁদতে নিজের মার কাছে গেছে, সুনীতি দেবীর কাছে। মা, আমাকে ছোট মা এই কথা বলল। সুনীতি দেবী মাথায় হাত বুলিয়ে বলছে, দুঃখ করিস নি বাবা,
তোর ছোট মা ঠিক বলেছে, গুরু মা তো গুরু হয়েছে। যে ব্যক্তি হরি ভজন করার উপদেশ দেয় সে ব্যক্তি তো গুরুর সমান বাবা। যা জঙ্গলে চলে যা, মা বলেছি তো, যা চলে যা, আমার কাছে থাকতে হবে না। জঙ্গলে গিয়ে হরি হরি বলে মর। কপালে যদি তোর বাবার কোল থাকে পাবি। মায়েরা 5 বছরের ছেলে, 7 বছরের ছেলে ধ্রুব বেরিয়ে গেল ঘর ছেড়ে। ধ্রুব তো চেনে না ভগবান কাকে বলে। একটা সাপ আসছে, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? বাঘ আসছে, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? সিংহ আসছে, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? ওই ছোট্ট শিশুর প্রেম দেখে জঙ্গলের হিংস্র পশু পর্যন্ত তার হিংস্রতা ত্যাগ করল। বাঘ তার গা চেটে চলে গেল, সিংহ তার গা চেটে চলে গেল। নারদ মুনি উপর থেকে দেখছে ধ্রুবের কষ্ট। প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু একটা বাচ্চা ছেলে তোমার এত নাম করছে, তুমি কেন দেখা দিচ্ছ না, কেন কষ্ট দিচ্ছ? প্রভু বলছেন, আমি ওকে দেখা দিতে পারি নারদ, তুমি গিয়ে একটু গুরু দীক্ষা দিয়ে এসো, দীক্ষা না হলে তো দেখা দিতে পারবো না। নারদ এসে সামনে দাঁড়িয়েছে, ধ্রুব দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? নারদ বলছে, না রে ধ্রুব, আমি তোর ভগবান নই, আমি তোর ভগবানের চরণের দাসানুদাস। আমি তোকে মন্ত্র দিতে এসেছি, এই মন্ত্র জপ করলে তুই ভগবান পাবি। কি মন্ত্র? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুবের কানে দীক্ষা হয়ে গেল, ওম নমো ভগবতে বাসুদেবায়। দীক্ষা পেয়ে আজ ধ্রুব উচ্চ ঈশ্বরে জপ করছে, ওম নমো ভগবতে বাসুদেবায়। আবার উচ্চ ঈশ্বরে জপ করছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। চতুর্ভুজ নারায়ণ সামনে দাঁড়িয়েছে। ধ্রুব, প্রভু আমার কাছে প্রভু, অবশেষে তুমি দেখা দিলে। এত ভক্তি ভরে ডাকলে দেখা না দিয়ে কি পারি? বল ধ্রুব, তুই কি চাস? আমি তোকে আশীর্বাদ করি, পিতার সিংহাসনে লাভ করবি বলে তুই আমার সাধনা করেছিস। আমি তোকে আশীর্বাদ করি, তুই তোর পিতার সিংহাসনে লাভ করবি। তখন ধ্রুব দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, হে প্রভু, কাঁচং বিচিন্নন্নিব দিব্যরত্নাং, পিতার সিংহাসন পাবো বলে তোমায় ডেকেছিলাম। ডাকার পর বুঝলাম, কেউ যদি একটা হীরের টুকরো পেয়ে যায়, সে কি আর কাঁচ কখনো খুঁজতে যায়? প্রভু, আমি জগতের সিংহাসন খুঁজতে খুঁজতে আমি জগৎপতি ভগবান বিষ্ণুর কোলের সিংহাসন পেয়ে গেছি। আমার আর কি চাই? আমি আর কিছু চাই না প্রভু, আর কিছু চাই না
কিছু চাই না তুমি নিত্যানন্দ প্রভু বিহারিবে যথা জনম যেন মুই ভৃত্য হই তথা তোমার বিহার ভূমিতে আমি জনম পাব তোমার বিহার ভূমিতে তোমার চরণ ধরব আর তোমার চরণ ভজব তোমার বিহার ভূমিতে যিনি দেওয়ার জন্য হাত পেতে রয়েছে, আপনি আসল জিনিস ছেড়ে নকল জিনিস ধরছেন। নকল জিনিস নিয়ে ঠকলে দুঃখ তো আপনার হবেই। কেন শুধু শুধু নকল পিছনে ধাওয়া? আসলের পিছনে ছুটে বেড়ান, আসল জিনিস খুঁজুন। সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে বিষম আমার মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, আমার দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, ও দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপালে 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 বলে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপালে গোপালে গোপাল বলে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপাল 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 বলে মা বুঝি ডাকিছে। হেন কালে মাঠে মদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া গো, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান না দেখিয়া পরাণ পরাণ কেমন জানি করে, মায়েরে না দেখিয়া পরাণ প্রাণ কেমন করে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাস সকল রাখালো মাঝে পড়ে উতরল গো, সকল তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ হচ্ছে। ও মায়েরা, ঘরে যাওয়ার কথা শুনলে তো আনন্দ হবেই। হ্যাঁ, স্কুলে যখন সকালবেলায় বাচ্চারা স্কুলে যায় তখন তো ঠেলে ঠেলে পাঠাতে স্কুলে, আর সেই ছেলে যখন স্কুল থেকে বাড়ি ফেরে ছুটি ছুটি ছুটি, কি খিচুড়ি, সে তো শনিবার করে দিচ্ছে সরকার খিচুড়ি, তাই না? হচ্ছে গরম গরম রুটি, গরম গরম খিচুড়ি, যা পারো খাও, কিন্তু আনন্দ ঘরে যাওয়ার কথা শুনলেই হবে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের ঘরে যাওয়ার
কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে তারা ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয় মায়েরা? সবারই আনন্দ হয়। এই ঘরে যাবো তো গরুগুলো কোথায় শুনি? গরুগুলো ফেরা, গরুগুলো ফেরা। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, আমরা পারবো না কানাই ফিরা রে, বলে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। চোরের ভাষা চোরে বোঝে, চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, চারিদিকে চোর চোর রব উঠেছে, চোরের ভাষা চোরে বোঝে। বলে কি রকম? একটা জায়গায় 4টে চোর ব্যবসা খুলে বসেছে। তাদের কাছে যে খরিদ্দার চুরি মালপত্র কিনতে যায়, তাদের কাছে নিজেদের ভাষায় নিজেরা কথা বলে। ও মায়েরা, কেমন করে দেখো, প্রথম চোরের কাছে যখন কোনো খরিদ্দার যায়, তখন সেই চোরটা বলে কে সব, কে সব, কে সব। আসল কথা হচ্ছে কে সব নয়, কে সব, এরা সব কে। তখন পিছন থেকে পরে চোরটা বলে গোপাল, গোপাল। গো মানে গরু, পাল মানে সব গরুর দল। আমরা যে চুরি করতে বসেছি ব্যাটারা ধরতেই পারছে না। তো পিছন থেকে আর একটা চোর বলছে হরি হরি, গরুর দল যখন এসছে তাহলে চুরি করি। আর পিছন থেকে সব থেকে বুড়ো চোরটা বলছে ধরো হরো, হ্যাঁ যত পারো চুরি করো, তাই না? যত পারো চুরি করো। তো এই হচ্ছে চোরের ভাষা চোরে বলি। এই কানাই, তুই যেমন চোর, তোর গরুগুলো তুই না মাসি বাজারে গরুগুলো ফিরবে না, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি বাঁশি বাজাই। বলে হ্যাঁ বাঁশি বাজা। গো আরে কি বা চাঁদ মুখে বেনুদিয়া, চাঁদ মুখে বেনুদিয়া, সব ধেনুর না আরে কি বা, আরে কি বা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা বাজাইছে গো ও ও ও আরে কি বা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা বাজাইছে গো ও বলে আয় ধাবলি, আয় শ্যামলি, তোরা আয়
দিকটা লক্ষ্য করুন, ভগবান ডাকছে আপনাদের এবং উচ্চ স্বরে। না যেতে পারলে দুঃখ আপনার। কি সুর, কি গান! তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি। তিওর তাল, গৌরী তিওর, বিখ্যাত গান। আমাদের কুচকুটা নাকি কালকে গিয়েছে এখানে, এই প্রত্যয় পলাশদার ছেলে, ও কালকে এটা গিয়েছে। এই গানে ভুল হচ্ছে না তো বাবা? দেখিস বাবা, তোরা সব বড় বড় গুরু, ভগবানেদের মধ্যে বসে আছে, এত ছোটবেলায় সব গান বাজনা শিখছে। আশীর্বাদ করবেন ওকে প্রাণ ঢেলে। আয় ধবলি, আয় শ্যামলি, তোরা তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা
চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, লাগিল উচ্চ স্বর, ওকে আহারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, গিল উচ্চ স্বর। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বর। ও মায়েরা, আজকের মঙ্গলী বলে একটা বাছুরকে গোবিন্দ কোলে কোলে নিয়ে এসেছিল, কিন্তু আজকে তাকেই ভুলে গেছে, তাকেই দেখতে পাচ্ছে না। মঙ্গলীকে দেখতে পাচ্ছে না বলে গোবিন্দের এত রাত হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে, এখনো বাড়ি ফিরছে না। ওরে বাবা, এই 8:30 বেজে গেছে, বৌদি গান গাইবে এবার। আমাদের পরে আমাদের এই বাড়ির বৌদিমণি আক্ষেপ অনুরাগ গান গাইবে বলেছে। দাদা আমাকে বলে যে তোমার বৌদি বলেছে আক্ষেপ অনুরাগ গান গাইবে, তা তুমি উত্তর গোষ্ঠটি সেরে আমাকে আমাদের একটা পদ, রূপের পদ গেয়ে দিয়ে, তাহলে আক্ষেপ অনুরাগ গাইবে। তা আপনারা খবরদার এই বাড়ি ছেড়ে নড়বেন না করতাম। সবার একটা পাঁচিল বন্ধ করে দেওয়া হবে, গেট বন্ধ করে দেওয়া হবে, এখানে সব চুপচাপ বসে থাকবেন, বৌদি বলি গান গাইবে আমার পরেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো থাকবো মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মতো থাকবো তো অবশ্যই। তো তা সময় হয়ে গেছে, 8:30 বেজে গেছে, গোবিন্দ ঘরে ফিরছে না, সর্বনাশ গেল কোথায় গো? ও মাইরা, অন্যান্য দিন তো 6টার মধ্যে ঘরে ফিরে যায়, এখন 8:30 বেজে গেছে, এখনো ঘরে ফিরছে না, কি ব্যাপার? বলে ফিরবে কি করে? মঙ্গলীকে খুঁজে পাচ্ছে না। মঙ্গলীকে? মঙ্গলী হলো একটা বাছুর। গোবিন্দ কোলে করে আজকে তাকে কোলে নিয়ে এসেছে, প্রথম কোলে করে নিয়ে এসেছেন। কোলে করে নিয়ে এসে গোবিন্দ বলেছেন একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে, ওরে মঙ্গলী, এই কদম গাছের তলা ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। এই কদম গাছের ছায়া পর্যন্ত যেখানে পড়ছে ওইটুকু ঘাস তোর, এদিক ওদিক যদি বেশি কোথাও হারিয়ে যাস তাহলে কিন্তু হারিয়ে যেতে পারিস, সুতরাং এদিক ওদিক যাবি না। বাঁধা গরু ছাড়া পেলে যা হয় বাবা, তাই বাঁধতে নাই, বেশি বেঁধে রাখলে বেশি বাঁধন ছাড়া হয়ে যায়, আমরা বেশি বেঁধে রাখতে চাই। জীবনের তো বাঁধা স্বভাব নয়। যেমন পাখি, সে আকাশে উড়ে যাওয়ার বস্তু, আপনি তাকে খাঁচায় বন্দি করে রেখেছেন, এ তো অপরাধ, তার স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করেছেন। তেমনি মানুষ, জীব স্বাধীনতায় বেঁচে থাকতে চায়, কিন্তু তাই বলে এটাও নয় যে স্বেচ্ছাচারিতায় বাঁচবে। স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতা দুটো আলাদা জিনিস। স্বাধীনতা স্বাধীনতা, কিন্তু স্বেচ্ছাচারিতা স্বাধীনতা হয় না। তাই বাঁধতে নাই, ভালো রাস্তা দেখিয়ে ছেড়ে দাও, আপন মনে বুঝে আপন জগতে ঠিক চলে যাবে। কিন্তু গোবিন্দ ওই কদম গাছের তলায় এসে বলেছে, ওরে এই কদম গাছের তলা ছেড়ে যাবি না। ঘরের গোয়ালায়, হ্যাঁ, গোয়ালে বাঁধা থাকা গরু যদি আজকে একটা ছাড়া পেয়ে যায় জঙ্গলের মাঝে, সে কি আর ছাড়বে বাবা? নরম নরম মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস পেয়েছে, ভালো করে খেয়েছে, আর 1 পা 2 পা করে খেতে 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 গভীর জঙ্গলে আজ হারিয়ে গেছে। ঘরে ফেরার সময় হয়ে গেল, বাড়ি ফিরে কখন? সন্ধ্যাবেলায় গোবিন্দের বাঁশি বেজে উঠেছে, সব ধেনুর নাম লইয়া, তাহলে প্রত্যেকের ধেনুর নাম গোবিন্দের বাঁশিতে, মঙ্গলীর নাম গোবিন্দ বাজিয়ে মঙ্গলীর কানে পৌঁছে দিলেন। মঙ্গলী রে, শুনতে উঠেছে মঙ্গল। আমি কোথায় এলাম? আমার মাথার উপর কদম গাছ কই? কদম গাছ কই মাথার উপরে? এখানে মঙ্গলী কারা? তত্ত্ব আছে মায়েরা, আস্তে কথা নয়, তত্ত্ব কি? এখানে মঙ্গলী মানে হলাম আমরা, আমরাই মঙ্গলী। গোবিন্দের আশীর্বাদে আমরা জগতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি।
গোবিন্দ কদম গাছের তলায় রেখেছিল আর বলেছিল যাবি না। কদম গাছের তলাটা কি? ভক্তি কল্প বৃক্ষ। ভক্তি কল্প বৃক্ষ ছাড়া যাস না এখানে ওখানে। কিন্তু আমরা চলে গেছি। মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস, কি বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস। এক পা দুপা করে গভীর জঙ্গলে হারিয়ে গেছি। গভীর জঙ্গলটা কি? সংসার রূপী গভীর জঙ্গল। চারিদিকে চার বিপদ, সামনে অথই যমুনা। অথই যমুনা কি? কামনা বাসনার নদী। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ কাঁটার ঝোপ। বাম দিকে দেখছে দাবানল লেগে গেছে, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছে অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। অজগর সাপ কি? মৃত্যুরূপী অজগর সাপ। আজ মঙ্গলী যেমন গভীর জঙ্গলে হারিয়ে গোবিন্দের বংশীধ্বনি শুনে হা গোবিন্দ বলে কাঁদছে, তেমনি জগতের সংসারের জঙ্গলে পড়ে আমরাও মঙ্গলী হয়ে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছি। দয়া কর ভগবান, কৃপা কর ভগবান, দয়া কর সংসার কাননে হারায়ে গিয়েছি। সংসার কাননে শিবরঞ্জনী রাগেন না। কাননে কাননে কাননে। খুব প্যাথেটিক রাগ, সুরের মধ্যে খুব ব্যথা আছে, বেদনা আছে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। শিবরঞ্জনী রাগে একটা খুব বিখ্যাত গান আছে, কীর্তন নয়, কীর্তন ভাববেন না। শিবরঞ্জনী রাগের একটা বিখ্যাত গান আছে। গানটা আপনারা শুনে রেখেছেন, সবাই জানে, কিন্তু গানের রাগটার নাম জানে না কেউ। যারা গান বাজনা শিখেছে তারা জানে। একটা গান আছে না, আশা ছিল, শুনেছি, ভালোবাসা ছিল। ওই রাগটাই, ওই সুরটাই দেখুন এইখানে। ঝরা পাতা ঝড়কে ডাকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আছে, সব শিবরঞ্জনী। দেখুন সুরের মধ্যে একটা বেদনা আছে। তা আমরা যে বেদনার মধ্যে পড়েছি সংসার জঙ্গলে, দেখুন এই সুরের মধ্যে তাই আছে। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, করো মোরে পরিত্রাণ ভগবান ভগবান ভগবান, দয়া কর ভগবান। নিতাই গৌর হরি গৌর হরি, দয়া কর ভগবান, কৃপা কর ভগবান। গোবিন্দ মনে মনে ভাবলেন, যদি মঙ্গলীকে না ফিরে ফিরতে পারি তাহলে মুখ দেখাবো কেমন করে লোকের কাছে। এই সুদাম, এই সুদাম, তোরা গরুগুলোকে দেখ, মঙ্গলী কোথায় গেছে, আমি একটু খুঁজে আসি। মঙ্গলীকে খোঁজার জন্য গোবিন্দ চললেন প্রথম সেই কদম গাছের তলায়, যেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন। দেখছে কদম গাছের তলায় নেই। খুরের ছাপ ধরে ধরে গোবিন্দ চললেন গভীর জঙ্গলের দিকে। দেখছে মঙ্গলী চার বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, নয়ন জলে কাঁদছে, গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে।
গোবিন্দ কোন দিক দিয়ে প্রবেশ করলেন? কোন দিক দিয়ে? কাঁটার ঝোপ দিয়ে প্রবেশ করলেন। মানুষের অহংকার রূপী কাঁটা যখন মন থেকে সরে যায়, তখন সে বুঝতে পারে যে গোবিন্দ ছাড়া আর আমাদের কোনো গতি নাই। যেই গোবিন্দ কাঁটার ঝোপে প্রবেশ করেছে, কাঁটার আঘাতে গোবিন্দের অঙ্গ ক্ষত বিক্ষত। মঙ্গলীকে এসে বুকে জড়িয়ে ধরেছে। মঙ্গলী চোখ দিয়ে জল পড়ছে, আরে গোবিন্দের অঙ্গ লেহন করে দিচ্ছে। প্রভু, তুমি আমায় এত ভালোবাসো, তোমার কথা না মেনে অবজ্ঞা করে আমি সংসারের জঙ্গলে হারিয়েছি, আর আমাকে বাঁচানোর জন্য তোমার এই কোমল অঙ্গে তুমি কাঁটার আঘাত নিলে। প্রভু, আমার মতো এক সাধারণ অস্পৃশ্য নরকের কীট আমার জন্য তোমার অঙ্গে ব্যথা। আমি তো তোমায় ভালোবাসি না প্রভু, তুমি আমায় কেন এত ভালোবাসলে? আমি তো চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো। মিথ্যা মায়া ত্যাগ করুন বাবা। আপনি জীবনের একটা দিন এসে অনুভব করবেন যে গোবিন্দ ছাড়া আপনার এই জগতে কেউ নেই। সত্যি বলছি বাবারা মায়েরা, আমার এইটুকু বয়সে আমি অন্তত এইটুকু অনুভব আমার হয়ে গেছে, এই জগতে কেউ কারণ না। সবাই আপনার থেকে সুবিধা নিতে এসছে, আপনাকে ভালোবাসার জন্য কেউ আসেনি। আপনাকে যদি কেউ ভালোবেসেছে, সে একমাত্র গোবিন্দই ভালোবেসেছে। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো। আমি তবু চলে গেছি, আমায় ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। কেউ নেই গোবিন্দ ছাড়া, কেউ নেই।
মঙ্গলীকে তো উদ্ধার করলো স্বয়ং গোবিন্দ। মঙ্গলীর কত ভাগ্য যে গোবিন্দের কোলে উঠে উদ্ধার পেয়েছে। তত্ত্বের দিকে আমরা জানলাম আমরা নাকি মঙ্গলী, তাহলে আমাদের উদ্ধার করবে কি ভাইরা? চিন্তা করবেন না। আইন যেমন আছে, আইনের ফাঁকও তেমনি আছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সবাই গুরু ভাগ্য পায় না বাবা, সবার ভাগ্যে গুরু আসে না। আর যদি তোমার ভাগ্যে গুরু এসে যায়, সেই সদ্গুরুর চরণে তোমার সমর্পণ ছাড়া আর কিছু করো না। সমর্পণ করতে হবে। কে কতটা সাফল্য, কে কতটা সফল, তার জীবনটা, তার জীবনীটা একবার বিচার করুন, দেখবেন সে ততটাই বেশি সমর্পণ করেছে। যার জীবনে যত বেশি সমর্পণ, তার জীবনে ততটাই সফলতা। আপনি প্রত্যেকের জীবন দেখুন, যত গায়ক গায়িকা থেকে শুরু করে যত বড় বড় নাম করা সফল মানুষ আছে, প্রত্যেকের জীবন দেখুন, যে যতটা সমর্পণ করেছে সে ততটাই সফল হচ্ছে। তুমি যদি সমর্পণ করতে না শেখো ভাই, সমর্পণের তাৎপর্য তুমি যদি না চেনো, তুমি আর যাই হোক জীবনে আসল জীবন সফলতা তুমি পাবে না। তাই গুরুর চরণ ধরো। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা ভিদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিতে সদাই সত্য করি মান। তবু গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জীবনে যে দিন ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে। সুতকান্তি অনুপান আগে ধায় বলরাম, সুতকান্তি অনুপান আগে ধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। ওই শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, আজ তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। ওই ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু। ওই পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে। ওই যতে কোরা খালে গণ মায়ের বলছে বাবা পাগল হলে নাকি গো? এ পাক্কা গরু চড়ায়, এত ডাক জানে। ও মায়ের আমিও গরু চড়িয়েছি, ওই জন্য যে ডাকগুলো জানি আমি। হ্যাঁ, আমি গরু চড়ানো কীর্তনিয়া। হ্যাঁ, আমার ছোটবেলায় আমাদের বাড়িতে, আমাদের মাটির বাড়ি ছিল ওই ভেতরের দিকে, তখন আমার বাড়িতে দুটো গরু ছিল, একটা কালো একটা সাদা। ওই কালো গরুটাকে নিয়ে আমি বেরোতাম, মানে স্কুল থেকে এসে শীতকালে ওইটাকে নিয়ে বেরোতাম। হ্যাঁ, গরু চড়িয়েছে, সত্যি বলছি। এখন গরু নাই, সময় নাই, তা কি করে চড়াবো? এখন মানুষ চড়িয়ে খাই। আগে গরু চড়াতে হবে, এখন মানুষ চড়ায়। যাই হোক, তো এই গরু চড়ানো যখন রাখালরা যায়, তখন বিভিন্ন রকম আওয়াজ দেয়। এসব আওয়াজ টাওয়াজ দিলে গরুটা মনে মনে ভাবে বাবা মালিক খুব শক্ত, খুব শাসন করবে। যতে করে রাখালে ঘন আবাদিয়া ঘন, ওই বলরাম দাস চলু সঙ্গে, ওই বলরাম দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে। ওই না বেশে আইসো আমার ঘরে, হ্যাঁ, ওই না বেশে আইসো।
ওহে আমার পরাণ বধূ ওই নামে এসো আহা, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ওই না বেশে এসো তুমি এসো বধূ আহা, এসো বধূ ও ও এসো আমার ঘরে ওহে আমার পরাণ বধূ ওই নামে এসো। পরাণ বধূ হে, প্রভাতে কালে মাতা নন্দ যশোমতী সাজাইছে তোমায় হৃষ্টমতী। তুমি বসে গেলে শীঘ্রবতী, তোমার বদনে দর্শন দর্শন হলো না হে সোনার বধূ। ওই নামে এসো পরাণ বধূ হে আহা, রাখাল রচিত বনমাল গলে আহা, যা দেখি যুবতীর কুলতলে কত সতী নারী বিকায় সমলে হা গোবিন্দ তোমার আর গোবিন্দ তোমার নাম বলে ও কি বলবো বধূ আমি ওই বেশ বড়ই ভালো বাসি গো ও আহায় হে ওহে আমার পরাণ বধূ আমি ও বেশ বড় ভালো বাসি গো ওহে ওহে আমার পরাণ বধূ ওই না বেশে জানি তাই গৌর হরি বল হরি বল ওই না বেশে আইসো তুমি, ওগো নাড়াইয়ে রয়েছি আমি তোমা মধু লইবার তরে। রবি যখন বইসে পাটে মুই গেন যমুনার ঘাটে, আমি তুবা লাগি চাই চারি পানে গো। ব্রজের বালক যত সবে চলি যাবত, আজ তুমি সবার কাছে কেনে চঞ্চল ধবনী শনে কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখ গিয়েছে শুকাইয়া। আরে আমার মন্দির যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কলহ তাহারিয়া, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তার আশে রসের বালিশ গো। আর তাহাতে শুকিবে তুমি, তোমার চরণ সেবিব আমি, দূর হবে বনের বালিশ গো। তাহলে এখন আমি যাই ঘরে, তোমার মাঝে আরতি করে সখাগণ করল পয়া। কহে দাস যদুনাথ তুমি পুরা মনের সাধ, পাছে তুমি করো মন গো, পাছে তুমি করো। যাবট
গ্রামে এসে সবাই নিজেদের গরুগুলো ভাগ করে নিল, সবাই সবার ঘরে ফিরে গেল। রাধা রানী গোবিন্দের অপরূপ রূপ দর্শন করলেন, নয়ন কুম্ভ ভরে নিয়ে এলেন সখীদের কাছে বলার জন্য। ওদিকে আরতি করে আমার মা যশোমতী ঘরে তুলে নিলেন। আরতি করে নন্দনানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দন ওখানে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, গায়ক সব নায়রি গণ রাখাল মুখ হেরি রে। আজ মায়ের কোলে মিলন হলো, ওই কানাই আর বলাই দেখো মায়ের কোলে মিলন হলো। তোমরা হরি 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 বলো,